ঘুরে ফিরে কি এমনই হয়? মুখে মুখে হাতি ঘোড়া মেরে বাস্তবে লবডঙ্কা। আরব ও মুসলিম দেশগুলো ঠিকই মাথা রাখে ইসরায়েলের কাঁধে। ইসরায়েল দাবি করে বেড়াচ্ছে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে তার নিরাপত্তার সমন্বয় ঠিকঠাকই আছে। তার দাবির পরিপ্রেক্ষিতে উল্লেখিত দেশগুলো কিছু জানায়নি এখনো। জানালে তখন বোঝা যাবে ইসরায়েলের গলাবাজির সত্যতা। লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, ইসরায়েলের এক কর্মকর্তা গতকাল বুধবার জানিয়েছেন, কাতারে হামলা করার পর বহু সমালোচনা, নিন্দা, ভর্ৎসনা ও হুমকি ধামকির পরেও মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের নিরাপত্তার সমন্বয় চলমান রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যম কানকে জানিয়েছেন, ওই তিন দেশ উপলব্ধি করে যে ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার মধ্যেই গাজা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়া সম্ভব। ওই কর্মকর্তা বলছিলেন যে মিশর ও সংযুক্ত আরব আমিরাত গাজাতে ফিলিস্তিনিদের জন্য তাঁবু গেড়ে দেওয়া সহ নানামাত্রিক মানবিক ও ত্রাণ সহায়তা করতে পারছে এবং সেটা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক বজায় রাখার কারণেই পারছে বলে দাবি করেন তিনি। কাতারে হামলার পর দেশটি আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানায় তার দেশে জরুরি সম্মেলনে যোগ দিতে। কাতার সাড়া পায়ও। ধারণা করা হচ্ছিল ওই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ও শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা আসবে, যার মধ্যে তেল নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অবনমনের বিষয় থাকতে পারে বলে মনে করছিলেন সাধারণ মুসলিমরা। কিন্তু এগুলোর কিছুই হয়নি। সম্মেলনে উপস্থিত আরব মুসলিম নেতারা শুধু বড় বড় হুঁশিয়ারি বাক্যই উচ্চারণ করেন। বলা যায়, দোহা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শুধু কথার মিজাইলই ছুড়েছেন তারা। সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে আরব নেতাদের শক্তিশালী অবস্থান নিতে দেখা যাবে এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তারা ঘোষণা দেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেন আর আগ্রাসন না চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় সব আইনি এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তিশালী বিবৃতি দেয়নি ওই সম্মেলনে। সবচেয়ে বড় বিষয় হলো, সম্মেলনের দিনই আব্রাহাম চুক্তির 5 বছর পূর্ণ হয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন, কিন্তু সম্মেলনে তিনি বক্তব্য দেননি, যা অনেককে অবাক করেছে। কারণ ওই অঞ্চলে সৌদির একটি প্রভাব রয়েছে। বিশ্লেষকরা বলেন, ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটি পূর্ব সতর্কতার অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেকে বিরত ছিলেন মোহাম্মদ বিন সালমান।